সম্মানিত আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে এই ভিডিওটি আমি শ্যুট করলাম তো হৃদয় নিয়ে। এই মুহূর্তে এই ভিডিওটি শ্যুট করার পিছনে একটি কারণ আছে। আমি এই ভিডিওর মধ্যে জনাব সার্জিস আলমের একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। খুবই আতঙ্কিত হলাম, খুবই কষ্ট পেলাম, খুবই মর্মাহত হলাম, যার কারণে এই মুহূর্তে আমি ভিডিওটি শ্যুট করলাম। তো বন্ধুগণ, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে প্রেক্ষাপট সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। শুধু একটা বিষয় নিয়ে বলার জন্য এই মুহূর্তে ভিডিওটি। ঠাকুরগাঁওয়ে ছাত্র জনতার একটি জনসভায় জনাব সার্জিস আলম, ছাত্রদের সমন্বয়ক, আপনারা অনেকে এই মুহূর্তে উনি ভালো একটা প্ল্যাটফর্মে আছেন, ওনার বক্তব্য আপনারা অনেকে হয়তো জানেন বা শুনেছেন। তো আজকে এই বক্তব্যটা শুনে আমার এত বেশি খারাপ লাগলো, এত বেশি কষ্ট লাগলো যে আমি পারলাম না ধৈর্য ধরে থাকতে, যার কারণে আমার এই ভিডিওটি তৈরি করা। এবং এই ভিডিওর মাধ্যমে আমি জনাব সার্জিস আলমের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এমন একটি গুরুত্বপূর্ণ মানুষ এবং এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থায় একটি জনসভার মধ্যে এই ধরনের একটি বক্তব্য প্রদান করবেন, এটা আমরা কখনো আশা করিনি এবং উনার কাছ থেকে কোনোদিনও আশা করব না। এটা আপনারাও, আমার মনে হয় এই বক্তব্যটা শুনলে আপনাদেরও খারাপ লাগবে, আপনাদেরও কষ্ট হবে, আপনারাও আশা করবেন না। উনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, প্রধান যে সমন্বয়ক 6 জনের মধ্যে উনি একজন। এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে উনি কিন্তু মানে অনেক অনেক পাওয়ারফুল একজন মানুষ। হয়তো উনি পাওয়ারফুল মানুষ হতে পারেন, বাট আমি উনাকে সেই রকম পাওয়ার অথরিটি দেই নাই যে আমাদেরকে নিয়ে এতটুকু মন্তব্য করতে পারেন, ভালো দিক নিয়ে মন্তব্য করতে পারেন। কিন্তু উনি যে মন্তব্যটা করেছেন, উনি যে বক্তব্যটা দিয়েছেন, আপনারা বক্তব্যটা শুনলে আপনাদেরও খারাপ লাগবে, কষ্ট লাগবে। উনি যে বক্তব্যটা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে উনি প্রধান ভূমিকা নিয়ে যদি থাকেন, তাহলে উনার মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করা আসলে নিন্দনীয়। তাহলে উনি বৈষম্য বিরোধী আন্দোলনে কি ভূমিকা রেখেছেন? যদি বৈষম্য দূর করতে চান তাহলে এই ধরনের বক্তব্য উনি আসলে দেওয়া ঠিক হয়নি। তাহলে এই বক্তব্য দিয়ে উনি কি বোঝাতে চাইলেন? উনি তো বৈষম্য তৈরি করছেন, নাকি উনি কোনো দলের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এরকম বক্তব্য প্রদান করছেন? আপনারা উনার বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন উনি কি বক্তব্য দিয়েছেন। আর এরকম পাবলিক প্লেসে একটা জনসভায় এরকম বক্তব্য উনার মুখ থেকে আশা করা আসলে কষ্টকর। বন্ধুগণ, আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমার কথায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি ধৈর্য হারা হয়ে গেলাম, ধৈর্য ধরে থাকতে পারলাম না জনাব সার্জিস আলমের এই বক্তব্যটা শুনে। বাংলাদেশের হিন্দুরা কোনো কিছু না ভেবে নৌকায় ভোট দেয় বলেই তারা নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। কিন্তু বৈষম্য সৃষ্টি এটা আশা করা যায় না। উনি এই বক্তব্য দিয়ে কি বুঝাতে চাইলেন? তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব উনি তৈরি করতে চাইলেন। উনি একটি বক্তব্য এমনভাবে প্রদান করেছেন যে আমরা নাকি, অর্থাৎ হিন্দু সনাতনীরা, উনি সনাতনী কথাটা উল্লেখ করেন নাই, শুধু হিন্দু কথাটা উল্লেখ করেছেন, মানলাম। উনি এমনভাবে কথাটা উল্লেখ করেছেন যে আমরা নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে বুট দিয়ে আমরা নাকি সবচেয়ে বড় আমাদের বিপদ তৈরি করেছি, বিপদ সৃষ্টি করেছি। এটা কি? আমরা নাকি আওয়ামী লীগ সরকারকে বুট দিয়ে আমরা বিপদে পড়েছি। আজকে আওয়ামী লীগ সরকারকে বুট দিয়ে যদি আমরা বিপদে পড়ি, কালকে হয়তো বিএনপি সরকারকে বুট দিয়ে আমরা আরো বিপদে পড়বো, জামাতকে বুট দিয়েও বিপদে পড়বো, তারপর আপনার জাতীয় পার্টি তাকেও বুট দিয়ে তো বিপদে পড়তে পারি। আমাদের জন্য সবাই সমান। আমরা কাকে বুট দিব, কাকে বুট দেব না, সেটা আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের একান্ত ব্যাপার। কিন্তু উনি সেই কথাটা আসলে বলা, আসলে ওনার মুখ থেকে বলা আসলে ঠিক হয়নি। আমি মধ্যখানে এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা ভিডিওটি দেখে যান। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে, আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে, আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, ওনার বক্তব্যটা শুনলেন। আমার যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আমাকে গঠনমূলক কমেন্ট করে আমাকে বলবেন, কিন্তু খারাপ মন্তব্য করবেন না। আপনাদের চরণে আমি হাত রেখে বলছি, আপনারা গঠনমূলক কমেন্ট করে যাবেন, কিন্তু খারাপ কোনো মন্তব্য করবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।